আসসালামু আলাইকুম। আমরা আজকে টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 তে কি বলা হয়েছে চলো দেখি। অপারেটিং সিস্টেম ও ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ডেভেলপমেন্ট। 29 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে। আমরা সবাই জানি বিশ্বের বেশিরভাগ মানুষ আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করি, যেহেতু রেড কালার দেওয়া আছে। আগেই বলেছি রেড কালার মানে খুব 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 ইম্পর্টেন্ট, অ্যান্ড 3 স্টার দেওয়া আছে মানে ইম্পর্টেন্ট। দেখো এরপরে বলা হয়েছে 30 নম্বর কোশ্চেনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কোম্পানির তৈরি? মাইক্রোসফট কোম্পানির তৈরি উইন্ডোজ অপারেটিং সিস্টেম সফটওয়্যার, তাই না? তার অ্যান্সার হবে 2। এরপরে 31 নম্বর কোশ্চেন অপারেটিং সিস্টেম নিয়মিত কি করতে হবে? আচ্ছা, কি করতে হবে? অবভিয়াসলি আমাদের অপারেটিং সিস্টেম কিছুদিন পর পর আপডেট বা হালনাগাদ করতে হবে। আপডেট হচ্ছে ইংরেজি, আমরা অনেকেই জানি না আপডেটের বাংলা হচ্ছে হালনাগাদ করা। অ্যান্সার হচ্ছে হালনাগাদ করা। এরপরে 30 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইন্টারনেট ব্যবহার করে সহজেই কোনটি আপডেট করা যায়? আচ্ছা, ইন্টারনেট ব্যবহার করে আমরা সহজেই অপারেটিং সিস্টেম আপডেট করতে পারি। অ্যান্সার হচ্ছে অপারেটিং সিস্টেম। নেক্সট কোশ্চেন অপারেটিং সিস্টেম এর সাথে যুক্ত সফটওয়্যার হলো ডিস্ক ক্লিন আপ, ভিএলসি মিডিয়া প্লেয়ার, তারপরে হচ্ছে বলা হয়েছে ডিস্ক ডিফ্লগমেন্ট। আমরা জানি যে অপারেটিং সিস্টেম সফটওয়্যারের সাথে যুক্ত সফটওয়্যারগুলো হলো ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্লগমেন্ট। 1 ও 3। 1 ও 3 কোথায় আছে? খতে। অ্যান্সার হবে খ। নেক্সট কোশ্চেনে যাব। 34 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ডিস্ক ক্লিন আপের কাজ কি? রেড কালার করা, অ্যান্ড সো ইম্পর্টেন্ট কজ এটা আগেও তোমাদের বোর্ডে এসেছে। মেমোরির জায়গা বাড়ানো, কম্পিউটারের কাজের গতি স্থিতিশীল করা, কম্পিউটারের কাজের গতি বাড়ানো, ভাইরাস প্রতিরোধ করা। আমরা জানি ডিস্ক ক্লিন আপের কাজ হচ্ছে কম্পিউটারের কাজের গতি বাড়ানো। অ্যান্সার হবে 3। ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ডিফ্লগমেন্ট যে কাজটি করে, কি কাজ করে? হার্ড ডিস্কের জায়গা খালি করে, মেমোরি থেকে ভাইরাস দূর করে, ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারে গতিশীল করে। প্রথমত মেমোরি থেকে ভাইরাস দূর করে না, তাহলে অ্যান্সার কি হবে? হার্ড ডিস্কের জায়গা খালি করে, ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে। অ্যান্সার হবে 1 ও 3। নেক্সট কোশ্চেনে যাব আমরা। 36 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ডিস্ক ডিফ্লগমেন্ট ব্যবহারের ফলে কম্পিউটারের গতি বেড়ে যাবে, হার্ড ডিস্কে জায়গা দখল করবে, হার্ড ডিস্ক খালি হবে। আচ্ছা, যখন ডিস্ক ডিফ্লগমেন্ট আমরা ব্যবহার করি তখন আমাদের কি হয়? কম্পিউটারের কাজের গতি বেড়ে যায় ও হার্ড ডিস্কে জায়গা খালি করে। তাহলে অ্যান্সার হবে 1 ও 3। 37 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ডিস্ক ডিফ্লগমেন্ট কোথায় যুক্ত থাকে? অপারেটিং সিস্টেমে, অফিস 2007, অফিস 2010 অ্যান্ড অফিস 2003। আচ্ছা, তো অ্যান্সার হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথে আমাদের ডিস্ক ডিফ্লগমেন্ট সফটওয়্যারটা যুক্ত থাকে। নেক্সট কোশ্চেন কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার হয়? কাজ করার গতি বজায় রাখার জন্য ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্লগমেন্ট ব্যবহৃত হয়, অ্যান্টিভাইরাস ইনস্টল করা হয়, তারপর হচ্ছে টেম্পোরারি ফাইল সংরক্ষণ করা হয়, ক্যাশ মেমোরিতে ফাইল সংরক্ষণ করা হয়। আমরা জানি কাজের গতি বজায় রাখার জন্য ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্লগমেন্ট ব্যবহৃত হয়। আমরা যেমন মোবাইলে ক্লিন আপ করি না মোবাইলটাকে, সেম একইভাবে কম্পিউটারকে আমাদের ক্লিন করতে হবে কিছুদিন পর পর। এতে আমাদের কম্পিউটারের কাজের গতি বৃদ্ধি পাবে। সো যখনই আমরা দেখব কাজের গতি বাড়ানোর জন্য করে কিছু এসেছে, তখনই আমরা দেখব কোথাও লেখা আছে কিনা। সো ডিস্ক ক্লিন আপ লেখাই আছে, আর এটারই আরেকটা সফটওয়্যার আছে ডিস্ক ডিফ্লগমেন্ট, একই কাজ করে। নেক্সট কোশ্চেন কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার হয় ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্লগমেন্ট। দেখো এগুলো কিন্তু অনেকবার বোর্ডে এসেছে। সো অ্যান্সার হচ্ছে 1 ও 3। যেগুলো বোর্ডে বেশি আসছে এই কোশ্চেনগুলো মাস্ট বি ভালো মতো পড়বে, মানে এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হার্ড ডিস্ক ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন? ডিস্ক ক্লিন আপ সফটওয়্যারের প্রয়োজন। ডিস্ক ক্লিন আপ ব্যবহার করতে হবে। হার্ড ডিস্কের ফাইলগুলো সাজানোর জন্য কি ব্যবহার করতে হবে? আমরা জানি যখন ফাইল সাজানোর বিষয় আসে তখন হচ্ছে ডিফ্লগমেন্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্লিন আপ সফটওয়্যারের সাহায্যে আমাদের হচ্ছে হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ ক্লিন হয়, আর এটা হচ্ছে ফাইল সাজানোর কাজে ডিফ্লগমেন্ট সফটওয়্যার ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কম্পিউটারের কাজের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য প্রয়োজন কি প্রয়োজন? সেটা হচ্ছে মাঝে মাঝে অব্যবহৃত ফাইল পরিষ্কার করা, মাঝে মধ্যে কম্পিউটার খুলে ধুলাবালি পরিষ্কার করা, মাঝে মাঝে ডিফ্লগমেন্ট করা। অ্যাকচুয়ালি আমাদের সবগুলোই মাঝে মাঝে করতে হবে, তাহলে আমাদের কম্পিউটার স্বাভাবিকভাবে চলবে এবং গতি বজায় থাকবে।
রেজিস্টার ক্লিন আপ সফটওয়্যার কী কাজে ব্যবহৃত হয়? সফটওয়্যার ইনস্টল করতে, সফটওয়্যার আনস্টল করতে, কম্পিউটারকে সচল ও গতিশীল রাখতে, অ্যান্ড লাস্ট অপশনে বলা হয়েছে কম্পিউটার নিরাপত্তার জন্য। আমরা জানি সফটওয়্যার ক্লিন আপ সফটওয়্যার হলো কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য ব্যবহৃত হয়, তাহলে অ্যান্সার হবে 3। বলা হয়েছে 44 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার না করলে কি হয়? যন্ত্রটি ঠিকভাবে কাজ করবে না, যন্ত্রটি ধীরগতি হয়ে যাবে, প্রসেসর নষ্ট হয়ে যাবে। সো আমরা জানি যে প্রসেসরটা নষ্ট হবে না, যদি আমি ক্লিন আপ সফটওয়্যার না ব্যবহার করি প্রসেসর নষ্ট হবে না, বাট কম্পিউটার ঠিকমতো চলবে না, কম্পিউটার স্লো হয়ে যাবে অর্থাৎ ধীরগতি হয়ে যাবে। অ্যান্সার 1 ও 2।